কয়েক মাস ধরে চলমান ছাত্র আন্দোলনের তোপের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি বুকেভিক। বুধবার 29 জানুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার 28 জানুয়ারি মিলোসি বুকেভিক পদত্যাগের ঘোষণা দেন। এর আগের দিন সোমবার 27 জানুয়ারি দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। এতে বিশাল বিশাল ট্রাক্টর নিয়ে যোগ দেন কৃষকরাও। এরপর এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। ছাত্র জনতা সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। তবে মিলোসি ভুকেভিক আগের রাতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়। গত 15 নভেম্বর নোভি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হন। এই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। গত নভেম্বরে শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হবার ঘটনায় সার্বিয়া জুড়ে এক বিশাল এবং টেকসই বিক্ষোভের সূত্রপাত করে ছাত্র জনতা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। রেল স্টেশনের ছাদ ধসে সাধারণ মানুষ নিহত হওয়ার পর সার্বিয়ার যোগাযোগ মন্ত্রী গোরান ভেসিক তাৎক্ষণিক পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু তা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা।